আমরা প্রত্যেকেই মানুষ, তা আমাদের কথাবার্তা চলাফেরা কাজে কর্মে ভুল ত্রুটি থাকতেই পারে। ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। তবে এই ভুল ত্রুটি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রতিটা কাজের থেকে অনেক কিছু শেখার আছে, তা আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ভুল থেকে শিক্ষা নিতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি বলছি আয়াজের মা, বাংলাদেশ ব্লগার। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি ঠিক জানি না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এই দোয়াই করি। আমি কখনো কারো কাজকর্ম নিয়ে সমালোচনা করতাম না। এটা কেন জানি আমার ভালো লাগে না। কারো অন্য কোনো বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সবসময় মনে হয় যার যেভাবে ইচ্ছে সে সেভাবে চলবে। আমি কেন বলতে যাব তাকে? তার ভালোটাও সে বুঝবে, তার খারাপটাও সে বুঝবে। আবার আমার কোনো কিছু নিয়ে কেউ সমালোচনা করুক সেটাও আমি পছন্দ করতাম না, কারণ আমি সবসময় এটা চাইতাম যে আমার ভালো তো আমি বুঝবো, আমার খারাপটাও আমি বুঝবো। আমার বিষয় নিয়ে অন্য কেউ কেন সমালোচনা করবে? আমি যেমন কারোর কোনো বিষয় নিয়ে সমালোচনা করি না, আমার বিষয় অন্য কেউ সমালোচনা করুক সেটাও আমি চাই না। আমি এমন একজন মানুষ। এই রুমটা আমি এত সুন্দর করে পরিষ্কার করতেছি কেন জানেন? কারণ এই রুমটা আমার রুম ছিল। আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম আমার বিয়ের আগে, এই রুমটাতে আমি সবসময় গুছিয়ে গাছিয়ে খুব সুন্দর করে রুমটা রাখতাম। আমার অনেক ভালো লাগতো এই রুমে থাকতে। আমার অন্য কোনো রুমে কেন জানি ঘুম আসতো না, যদি আমি কোনো কারণে অন্য কোনো রুমে ঘুমাতাম। এই রুমটা আমার ভালো লাগতো, কিন্তু এখনও আমার বাবার বাড়িতে আসলে এই রুমটা আমি সব সময় পরিষ্কার করে রাখি। এখনও আমি এই রুমটাতেই থাকি। আমি আগে ফুলেরগুলা অনেক সুন্দর করে প্রতি সপ্তাহে ক্লিন করে রাখতাম। এখনও আমি আসলে আমার যে ফুলগুলো আছে সকল ফুল একদম পরিষ্কার করে রাখি। আমার ঘর একদম গুছিয়ে গাছিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে। অন্য কোনো কাজ এত বেশি আমি পারি না, কিন্তু ঘর গোছানো গাছানো, কোন জায়গায় কোন জিনিস দিতে হবে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে করতে, এবং আলহামদুলিল্লাহ এটা আমি খুব ভালো বুঝি পারি। অনেকে আছেন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলে আর কাজ করে না, বলে যে আমি স্বামীর বাড়িতে করে আসছি না। কিন্তু আমার কেন জানি যে গোছানো গাছানো যে কাজগুলা, সব কিছু পরিষ্কার করে রাখা, এই কাজগুলো আমি আমার বাবার বাড়িতে আসলেও করি। আমার খুব ভালো লাগে করতে, আমার বসে থাকতে একদম ভালো লাগে না। কিন্তু একটা সময় আমি কোনো কাজ করতে পছন্দ করতাম না। আমি শুধু আমার যে প্রয়োজনীয় কাজগুলো ছিল সেগুলোই করতাম। এদিকে আমার আয়াজ বাবা খুব দুষ্টামি করতেছে আমার কোলে ওঠার জন্য, তো আমি তাকে একটু আদর করে দিলাম আর রান্না করার জন্য ছড়াগুলো কেটে নিচ্ছে। কিন্তু আগে এটা আমার কাছে খুব বোরিং লাগতো, এই যে ছড়া কাটা, এগুলো খুব ঝামেলার কাজ আমার মনে হতো। কিন্তু এখন কাটতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আজকে আবার রান্না করতেছি, সবাইকে আমি রান্না করে আমি নিজে খাওয়াবো, তো একটু চেষ্টা করতেছি আর কি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, পাশে থাকবেন।